এই মুহূর্তে আমরা আছি মাতুয়াইলের এই একটি যে ফোম কারখানায়, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে আগুন লেগেছিল এবং সেই আগুনের তীব্রতা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যে সাদ্দাম মার্কেট রয়েছে মাতুয়াইলে, সেই সাদ্দাম মার্কেটের পাশেই একটি কিন্তু ফোমের কারখানা ছিল এবং এর পাশেই কিন্তু আরও বেশ কিছু ছোট ছোট কারখানা ছিল। বিশেষ করে সেখানে কিন্তু টিম্বার কারখানা ছিল, যেখানে বিভিন্ন সময় আসলে যে গাড়ির যন্ত্রাংশ সেগুলো নির্মাণ করা হয় এবং গাড়ির বডি নির্মাণ করা হয়, এরকম বেশ কিছু ছোটো ছোটো কিন্তু কারখানা ছিল। ফলে সেখানে যখন আগুন লেগে সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর তীব্রতা কিন্তু এখন যেখানে আগুন লেগেছে সেখান থেকে অন্তত আমরা কয়েকশো মিটার দূরে রয়েছি, সেখানেও কিন্তু সেই আগুনের আঁচ আমরা অনুভব করতে পারছি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে, যদিও তারা আসলে ঠিক নিয়ন্ত্রণ এখনও কোনোভাবে করতে পারছে না এবং আগুনের তীব্রতা কিন্তু সময়ের সঙ্গে বাড়ছে। এবং সেখানে যদিও পাশে একটি নালা রয়েছে, সেখান থেকেও কিন্তু সেই তারা পানি তুলে এবং ফায়ার সার্ভিসের ইউনিট যেসব পানি নিয়ে এসছে সেগুলোও কিন্তু তারা দিয়ে নির্বাপন করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত সেটি কিন্তু আসলে কোনোভাবেই নির্বাপন করা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, এখানে আমরা কিছুক্ষণ ধরে দেখছি। এবং এই এলাকায় কিন্তু আসলে যেসব ফায়ার সার্ভিসের স্টেশন ছিল সেখান থেকে কিন্তু দ্রুত সেসব স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চলে আসে এবং 6টা 15 দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা বলছেন। যদিও এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিংবা যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানকার কোনোভাবে আসলে নিশ্চিত করে কিছু বলতে পারেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছে। এটি মাতুয়াইল এলাকার রাজধানীর একদম দক্ষিণ প্রান্তে মাতুয়াইল এলাকার মাতুয়াইল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পাশে সাদ্দাম মার্কেটের পাশে কিন্তু একটি কারখানা, যেখানে ফোম তৈরি করা হতো এবং সেখানে কিন্তু অনেক দাহ্য পদার্থ এবং কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু ফোমে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থের প্রয়োজন হয় এবং সেই কেমিক্যাল থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেখানে বেশ কিছু কর্মী কিন্তু কাজ করছিলেন, তবে তারা আসলে এখন পর্যন্ত বের হতে পেরেছেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও এই এলাকাটা আসলে কদমতলী এলাকা, সাদ্দাম মার্কেটের ঠিক পিছনে এই জায়গাটি এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফায়ার সার্ভিসের কর্মী এসেছে। তবে এখন পর্যন্ত ঠিক কতটি ইউনিট এখানে আসতে পেরেছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায়নি। যদিও আশেপাশে প্রচুর পরিমাণে উৎসুক মানুষ সেখানে ভিড় করছে, ফলে ফায়ার সার্ভিস কর্মীদের আসলে সেখানে আগুন নির্বাপনে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং নতুন করে যেসব ফায়ার সার্ভিসের ইউনিট আসছে সেগুলোতেও কিন্তু কিছু করে অনেকটা সময় লেগে যাচ্ছে এবং সেটি কিন্তু এখন এই মুহূর্তে সময় সাপেক্ষ এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, যেহেতু সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ ছিল। ফলে আগুনের তীব্রতা কিন্তু আসলে এই মুহূর্তে কোনোভাবে কমছে না। আমরা ঠিক ফায়ার সার্ভিসের যে তথ্য সে অনুযায়ী এখন থেকে অন্তত 1 ঘন্টা আগে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে 6টা 15 দিকে কিন্তু সে আগুনের সূত্রপাত হয় এবং সেখানে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে দাহ্য পদার্থের কারণে কিন্তু সেই আগুন নির্বাপন করা যাচ্ছে না। এবং পাশে বেশ কয়েকটি গাড়ির কারখানা রয়েছে, সেখানে গাড়ির বডি সহ অন্যান্য কিছু যন্ত্রাংশ সেখানে তৈরি করা হতো এবং পাশেই কিন্তু আবাসিক এলাকা রয়েছে। ফলে সেই আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেটি হয়তো কিছুটা ভয় কিংবা শঙ্কার কারণ হতে পারে। যদিও পাশেই একটি আসলে ক্যানেল থাকার কারণে সেখানে আবাসিক এলাকায় আসলে খুব দ্রুত আসলে ছড়ে পড়তে নাও পারে এমনটাই কিন্তু এখানকার সাধারণ যারা মানুষ রয়েছে তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা এখন
আগুনের যে সূত্রপাত যেখানে হয়েছে সেখান থেকে অন্তত 400 মিটার দূরে রয়েছে। এরপরেও কিন্তু সেই আগুনের তীব্রতা আসলে এখান থেকে আঁচ করা যাচ্ছে। ফলে এই আগুনের যে তীব্রতা সেটি কিন্তু এই মুহূর্তে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আশেপাশে যেসব ফায়ার সার্ভিসের ইউনিট সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। তবে প্রথমে যে 2টি ইউনিট কাজপুর থেকে এসেছিল তারা আসলে নির্বাপনের চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনোভাবেই সক্ষম হয়নি। তবে সেই সংখ্যা কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা সেখানে কিন্তু উৎসুক মানুষ ভিড় করছেন এবং পাশে যেসব কারখানা রয়েছে, যেসব আবাসিক এলাকা রয়েছে সেগুলো থেকে আসলে দ্রুত মালামাল সরিয়ে নেবার চেষ্টা করছেন স্থানীয়রা এবং তারা চেষ্টা করছেন যে আগুন আর যাতে অন্যদিকে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটুকু কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা তারা কিন্তু করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ সেখানে কেমিক্যাল রয়েছে এবং সেখানে দাহ্য পদার্থ এবং সেখানে ব্লাস্ট কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সেই সংখ্যা থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুটা ধীরে সহজে কিন্তু যাচ্ছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে খুব কাছ থেকেই কিন্তু সেখানে পানি প্রয়োগ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সেটিও কিন্তু অনেক সময় অনেক বেশি উদ্বেগের, কারণ আমরা এর আগে দেখেছি যে সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত টঙ্গীতে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে কিন্তু দাহ্য পদার্থ এবং কেমিক্যালের গোডাউন থাকার কারণে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে 4 জন অন্তত ফায়ার সার্ভিসের কর্মী সেখানে কিন্তু তারা আক্রান্ত হয়েছিলেন এবং সেখানে অন্তত 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফলে এই সব যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আসলে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয় এবং তারা অনেকটা রয়ে করবার চেষ্টা করেন, কারণ সেখানে আসলে কি পরিমাণে কেমিক্যাল ছিল, কোন ধরনের কেমিক্যাল ছিল সেটি কিন্তু কোনোভাবে এখানকার যারা কর্মী কিংবা মালিক পক্ষ তারা কিন্তু প্রকাশ করতে চায় না। ফলে কিন্তু এই সব দুর্ঘটনাগুলো ঘটে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আসলে জীবন দিতে। ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু অনেকটা কাছ থেকেই দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক 6টা 15 মিনিটের দিকে এখানে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং সেই আগুন নিয়ন্ত্রণ আসলে এখনও কোনোভাবে সম্ভব হয়নি এবং সেই তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এটি একটি ফোমের কারখানা ছিল, ফোম তৈরি করা হতো এবং সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। ফলে এই ঢাকা শহরের আশেপাশে যেসব এইসব কারখানা রয়েছে সেগুলো কিন্তু মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের যেসব বাসিন্দা রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটা শঙ্কিত। ফলে সাধারণ মানুষ আসলে বরাবরই দাবি করে থাকেন যে এই সব কেমিক্যাল এবং এইসব কারখানা যত দ্রুত সম্ভব ঢাকার বাইরে নির্দিষ্ট এরিয়ায় স্থানান্তরের তারা দাবি জানিয়ে, যদিও এখন পর্যন্ত সেই দাবির আসলে বরাবরই দাবির মধ্যে সীমাবদ্ধ থেকে কোনোভাবেই আসলে সেগুলো বাস্তবায়নের মুখ দেখে না এবং নগর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয় যে তদারকি করা হচ্ছে। তবে সেই সব তদারকির আসলে কোনো ফল সেভাবে দেখতে পাওয়া যায় না। প্রতিনিয়ত কিন্তু ঢাকার আশেপাশে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঘটে চলছে এবং আজকের যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে ঠিক কতজন কর্মী কর্মরত ছিলেন কিংবা সেখানে কী পরিমাণের পণ্য সামগ্রী ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে নিশ্চিত করা যায়। কেউ আসলে সেভাবে নিশ্চিত করতে পারেনি। ফলে সেখানে কি আদৌ কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যথেষ্ট পরিমাণে তৎপর রয়েছে এবং তারা চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে। তবে এখন পর্যন্ত সেটি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের অন্তত 5 থেকে 6টি টিম কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ তারা তৎপরতা দেখাচ্ছে। তবে এখন পর্যন্ত সেটি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং থেকেই সেই আগুনের যে শিখা সেটি কিন্তু বাড়ছে এবং
সেটি আরও কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি চেষ্টা করছে। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে যুক্ত আপনাদেরকে আরও নতুন করে জানাতে পারবো বিস্তারিত।